রাশিয়া কি আসলে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে নাকি সামরিক অভিযান চালাচ্ছে? কিন্তু যুদ্ধ আর সামরিক অভিযানের মধ্যে আসলে পার্থক্যটা ঠিক কোথায়? কারণ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার মন্তব্যের প্রতিটি পর্যায়েই চলমান সংঘাতকে পূর্ণাঙ্গ যুদ্ধ নয় বরং সার্জিক্যাল অভিযান হিসেবেই উল্লেখ করেছেন। এটা কি পুতিনের ভিন্ন কোনো কৌশল? প্রায় 4 বছরের চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রাণহানির সংখ্যা কয়েক লাখ ছাড়িয়েছে। মার্কিন গোয়েন্দাদের দাবি, এই যুদ্ধে এখন পর্যন্ত রাশিয়া ও ইউক্রেনের অন্তত 12 লাখ সেনা নিহত হয়েছে, যদিও বিষয়টির সত্যতা এখনো প্রকাশ করেনি মস্কো কিংবা কিয়েভ। প্রশ্ন হলো, পুতিন কেন এই সংঘাতকে যুদ্ধ বলছেন না? সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, ইউক্রেনের বিরুদ্ধে চলমান এই সংঘাত পূর্ণাঙ্গ কোনো যুদ্ধ নয়, বরং এটি একটি সার্জিক্যাল সামরিক অভিযান। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। অথচ 2022 সালের ফেব্রুয়ারিতে আচমকাই ইউক্রেনের উদ্দেশ্যে কয়েক হাজার সেনা পাঠায় রাশিয়া, যাকে স্নায়ুযুদ্ধের পর এখন পর্যন্ত সবচেয়ে বড় সামরিক সংঘাত বলে উল্লেখ করেছেন পশ্চিমা বিশ্লেষকরা। চলমান এই যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের 20% অঞ্চল দখলে সফল হয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। সম্প্রতি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর পোক্রোভস্ক ও ভোভচান্স্কের পূর্ণ নিয়ন্ত্রণ নেবার দাবি করেন পুতিন।